আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্য জুড়ে কি হচ্ছে। বলেছিল ভোটের আগে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকজন এসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবে। বারবার করে এই কথা বলেছিল, কোনো বাদ বিচার নয়, কোনো কিছু নয়। যে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকেরটা ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার হবে। আজকে এসে গোটা বাংলা জুড়ে ১ কোটির ওপর মহিলার, তাদের আজকে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ১২ পাতা ১৩ পাতার ফর্ম ফিল আপ করা হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছেন একাধিক মহিলাকে এমনকি এই জিনিস হচ্ছে, তারপর অন্নপূর্ণা ভান্ডার টাকা তো তারা পেলেনই না, সেই টাকা তো বন্ধ হয়ে গেল। এরপরে তারা যখন রেশন কার্ড নিয়ে পরের মাসে রেশন তুলতে যাচ্ছে, ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম থেকে ডেটা নিয়ে ডকুমেন্ট নিয়ে দেখে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে শুনছে, রেশন দোকান বলে দিচ্ছে আপনার কার্ড কালো হয়ে গেছে, আপনার নামের পাশে আপনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কেন না, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে জায়গা ছিল যে বাড়িতে কোনো 2 চাকার বাইক আছে কিনা, স্কুটার আছে কিনা, তার হয়তো কোনো ছেলের কি তার বরের হয়তো একটা 2 চাকার একটা বাইক আছে, তার ছেলে হয়তো এখন সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে কি অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারির কাজ করে, বাড়িতে তার 2 চাকার বাইক আছে, সেই মহিলা সেটা লিখেছে। তো বাড়িতে 2 চাকার বাইক আছে মানে তোমার রেশন থেকে এখন নাম কাটা। বাড়িতে ফ্রিজ আছে কিনা ফর্মে জানতে চেয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখেছে আমার বাড়িতে ফ্রিজ আছে। তো বাড়িতে ফ্রিজ আছে মানে তার অন্নপূর্ণা ভান্ডার তো সে পাবেই না, এমনকি রেশনে বিপিএল তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিস ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত এলাকায় সার্কুলার করলো 233 টাকা করে বাড়ির ট্যাক্স, ওটাকে নাকি 1200 টাকা করে দেওয়া হবে যে কোনো দিন। বিক্ষোভ হলো, শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমি অর্ডার দিয়েছি পঞ্চায়েত দপ্তরকে ওই সার্কুলার আপাতত ফেরত দিতে হবে। আপাতত ফেরত দেওয়া মানে কাজ বাদে কাল আবার চালু করবে। এটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে। সরকারি চাকরি, আমাদের রাজ্যে সরকারি চাকরি 15 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। যারা চাকরি প্রার্থী বারবার করে মিটিং করেছে, মিছিল করেছে, শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ে সেই মিছিলে নিজে গিয়ে উপস্থিত হয়েছে। তাদের অনশনে, তাদের ধর্নায় নিজে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে। আর সেই ছেলে মেয়েগুলো যখন এই সরকার আসার পরে 3-3.5 মাস অপেক্ষা করলো, কথা ছিল যে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সমস্ত শূন্যপদকে ভরার নোটিফিকেশন জারি করব, রিক্রুটমেন্ট শুরু করব। 3.5 মাস কেটে যাওয়ার পরেও যখন সেই দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে না, সামান্য একটা মিছিল করতে গেছিল ছেলে মেয়েরা, এই শুভেন্দু অধিকারী কদিন আগে পর্যন্ত যাদের ধর্নায় গিয়ে উপস্থিত হয়েছে, নিজে যে মিটিংয়ে যে মিছিলে গিয়ে হেঁটেছে, সেই মিছিলে পুলিশ পাঠিয়ে ছেলেগুলোকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে চলে গেল। কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে ববি হাকিম, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই পার্থ ভৌমিক, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই ঋতব্রত ব্যানার্জি ধর্ষণের কেসে। তার বদলে কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই কাকলি ঘোষ দস্তিদাররা। তার বদলে তারা মুখ্যমন্ত্রীর কাছে, তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল। আর চাকরি প্রার্থী ছেলে মেয়েরা যারা একটা সময় শুভেন্দু অধিকারীকে মাথায় তুলেছিল, ভেবেছিল যে এই লোকটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সমস্যা সমাধান করবে, সেই ছেলে মেয়েগুলো আজকে প্রিজন ভ্যানে করে জেলে পৌঁছে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনিও আমাদের শত্রু নন, তিনিও যে এগুলো হবে বলে ভোট দিয়েছিলেন তা নয়। এরকম বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা স্বপ্নেও কল্পনা করেননি যে বিজেপি জিতে 3 মাসের মধ্যে এই খেলা দেখাবে। সেই মানুষের কাছেও আমরা আবেদন করছি, আপনাকেও আমরা আমাদের পাশে চাই। যদি আপনি মনে করেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। আপনাদের মনে আছে আজ থেকে কয়েক মাস আগে বিহারের বিধানসভার ভোট হয়েছিল, বিজেপি জিতেছিল। তখন মোদি আমাদের রাজ্যে ভোটটা হওয়ার পরেই, যেদিন ভোটটা হলো সেই দিনই ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা দেখি দিল্লির বিজেপি অফিস থেকে মোদি ভাষণ দিচ্ছেন বিহারে বিজেপির জয় নিয়ে। সেখানে যত না বিহারকে নিয়ে বলছেন তার থেকে বেশি আমাদের বাংলাকে নিয়ে বলছেন যে বিহার জিতেছি, এরপরে আমরা বাংলা জিতবো। সেটা বোঝাতে গিয়ে বলছেন যে মা গঙ্গা বিহার সে হোকে বঙ্গাল মে বহতি হ্যায়, মা গঙ্গা বিহার থেকে বাংলায় বয়ে আসে। সুতরাং বিহারে যা হচ্ছে সেই ঝড় সেই হাওয়া মা গঙ্গার সাথে এবার বাংলাতেও আসবে। মোদি ঠিকই বলেছিলেন, বিহারে বিজেপি জিতেছিল, তারপরে মা গঙ্গা বাংলাতে এলেন, বাংলাতেও বিজেপি জিতে গেল। এবার বিহারে বাকিপুরে ভোট হয়েছে, বিজেপি গোহারা হেরেছে। বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্ট নীতিন নবীন তার নিজের বাড়ির বুথে বিজেপি গোহারা হেরেছে। এবার মোদিজিকে জিজ্ঞেস করছি, মোদি মা গঙ্গা এখন কোথা থেকে কোথায় বইবে এরপর?
যখন বাঁকিপুরে জিতেছিলেন আপনারা, তখন মা গঙ্গা বিহার থেকে বাংলায় এসেছিল। এবার বাঁকিপুরে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্টের বাড়ির বুথে গোহারা হয়েছেন। এবার মা গঙ্গা কোথায় যাবে? এবারও মা গঙ্গা বাংলায় বয়ে আসবে তো? মা গঙ্গা বাংলায় বয়ে আসছে, এবং খালি বাংলা বলে নয়, আসমুদ্র হিমাচল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির শেষে শুরু হয়ে গেছে। বিজেপি খালি বাঁকিপুরে হেরেছে তাই নয়, মধ্যপ্রদেশ যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে বাই ইলেকশনে হেরেছে, গুজরাট যেটা মোদির নিজের রাজ্য সেখানে জিতেছে বাই ইলেকশনে, কিন্তু গতবারের থেকে 9% কম ভোট পেয়েছে। ওদের সরকারের মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। গোটা দেশ জুড়ে ওরা ভেবেছিল উপেক্ষা করে, লাঠি দিয়ে ছাত্রদেরকে পিটিয়ে ওরা ওদের মন্ত্রীকে রক্ষা করতে পারবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে। বিজেপির মন্ত্রীদের নামের আগে প্রাক্তন লেখা শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। এরপরে ইথানল থেকে শুরু করে আরো বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ঐক্যবদ্ধ হচ্ছে, একজোট হচ্ছে। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। আমাদের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আমাদের রাজ্যে আজ থেকে 3 মাস আগে যে মহিলারা বিভিন্ন এলাকায় ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা এখন হাতে ঝেঁটা রেডি করছেন, আর 1 মাসের মধ্যে যদি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢোকে তাহলে ওই ভোটগুলোকে আবার ফেরত নেবেন বলে। এলাকায় এলাকায় যে দোকান ভেঙেছে, বাজার ভেঙেছে, গরিব মানুষের ঘর ভেঙেছে, এই মানুষগুলো কিন্তু বিজেপি ঠিক করেছে এদেরকে বাঁচতে দেবে না। আর আমরা কমিউনিস্ট পার্টি আমরা বলছি আমরা কিন্তু এই মানুষগুলোকে মরতে দেব না, এই মানুষগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো। এবং এই মানুষগুলো গতবার যে ভোটটা দিয়েছেন এটাই শেষ ভোট নয়, এরা কিন্তু আবার পরের বার ভোট দেবেন। 1 মাঘে শীত পালায় না। মমতা ব্যানার্জি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকেননি, শুভেন্দু অধিকারীও সারা জীবন মুখ্যমন্ত্রী থাকবেন না।